আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব parcours d'examen Rony Souba। এটা হচ্ছে 75 এবং 93 অর্থাৎ 75 এবং 93 এরিয়ার একটা এক্সাম সেন্টার হচ্ছে ঠিক বামে। আমরা যেহেতু পরীক্ষা চলতেছে ওদিকে আমরা নাই গেলাম। এখান থেকে আমরা পরীক্ষা শুরু করলাম। এখানে আসার পরে আপনাকে বলা হবে on ira à gauche অর্থাৎ বামে যাওয়ার জন্য বলতেছে। খুব ভালো করে যদি লক্ষ্য করি আমরা, তো এখানে একটা লাইট আছে ব্লিঙ্ক করতেছে ডানে যাওয়ার জন্য, অর্থাৎ ডানে যদি আমরা যাইতাম তাহলে আমরা যেতে পারতাম, কিন্তু যেহেতু বামে যাব আমরা লাইট গ্রিনের ওয়েট করলাম। কিন্তু আগুশ দেওয়া আছে, একদম উপরে উঠে আমরা বামে যাব। এখানে একটা কনসাই মার্কেট থেকে যারা বাইরে হইতেছে ওনাদের লাইটও গ্রিন। সো ওনারা যদি আসে তাহলে আপনারা ওনাদেরকে দাঁড়িয়ে দিয়ে যেতে হবে ওনাদের পিছন দিক দিয়ে। এটা একটা বাস স্টপ, এটার উপর দিয়ে যাওয়া যায়। এখানে আসার পর বলা হবে ডিরেকশন বনজি। আর এখানে দেখেন ডান দিক থেকে যে গাড়িগুলো বাইরেতেছে ইনাদের প্রায়োরিটি নাই, ইনাদের স্টপ আছে। এই এক্সিটেও যারা আসবে ইনাদের প্রায়োরিটি নাই। এখানে হচ্ছে একটা পার্কিংয়ের শক্তি। আমরা বন্ডি দেখলাম বামের পানুতে ডানের পানুতে সোজা। আমরা আস্তে আস্তে পিছনে দেখে নিলাম। এখানে একটা লাইট আছে, লাইটটাতে দাঁড়ানোর আগে আপনারা অবশ্যই পিছনে দেখবেন, অবশ্যই ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াবেন। আর পরীক্ষার সময় কোনো স্ট্রেস নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় ডিসিশন মেক করতে হবে, যেভাবে ড্রাইভিংয়ে আপনাদের ইনস্ট্রাক্টরদের সাথে যেভাবে আপনারা ড্রাইভিং করেন। বন্ডি হচ্ছে সোজা। আর যদি আপনাদেরকে বিলমোভ নিয়ে যায় তাহলে ঠিক ডানে যে রাস্তাটা ছিল আমাদের লাইটের ঠিক আগের ডানে ওইটা। তো অন্য কোনো পার্কুরে আছে এটা আপনারা বিলমোভ ডিরেকশন আপনারা দেখে নেবেন। অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সাবস্ক্রাইবের জন্য অন্যরা দেখতে পারবে। বন্ডি হচ্ছে সোজা, আমরা যাচ্ছি ঠিক বামে। যদি আমরা লক্ষ্য করি এই অটো স্কুলের নিচে একটা ফানু আছে, এখানে বন্ডি বলতেছে সোজা যাওয়ার জন্য। এখানে দুইটা লাইন, আর রাস্তাটা যেহেতু সসিনিক আমরা ডানের লাইনেই থাকবো। এখানে আসার পর আপনাদেরকে বলা হবে প্রোশান ইন্টারসেকশন একা দোয়াত, তার মানে সামনের জয়েন্ট রোডে আমরা ডানে যাব। অবশ্যই আমরা পিছনে দেখে নিব। সামনে একটা লাইট অনেকক্ষণ থেকে গ্রিন আছে, এটা লাল হওয়ার সম্ভাবনা প্রচুর। পিছনে দেখলাম এবং এই দেখেন ইয়েলো হয়েছে, তার মানে লাল হবে। তো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যদি কোনো লাইট অনেকক্ষণ থেকে লাল থাকে গ্রিন থাকে পাদু, তার মানে এটা 100-এ 100 এটা ইয়েলো হবে, আর ইয়েলো হইলে আপনাকে দাঁড়াইতে হবে। অনেকা দোয়া, তার মানে আমরা ডানে যাব। ইন্ডিকেটার আমাদের দেয়াই আছে, আমরা ইন্ডিকেটার দিয়ে দিলাম। আপনাদেরকে সতর্কতা মূলক অবস্থানে থাকতে হবে, কারণ ডান দিকের যে রোডটা এটা হচ্ছে আপনারটা লাইট যখন গ্রিন থাকবে তখন ওই জায়গার যে মানুষ পারাপারের রাস্তা, এই মানুষ পারাপারের রাস্তার লাইটটা গ্রিন হবে। তখন অবশ্য ওই মানুষদেরকে আপনারা পাস দিয়ে তারপরে যেতে হবে। এটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। যদি পেতনকে না দেন, ঘোরার সময় ফুটপাথের চাকা পিছনের চাকা উঠিয়ে দেন, সামনের চাকা উঠিয়ে দেন, তাহলে আপনাদেরকে লাইসেন্স দিবে না পরীক্ষার সময়। আমাদের ক্লিয়ত আধঘর দেয়াই আছে। আর খুব সাবধানতা অবলম্বন করবেন, ঘোরার সময় অবশ্যই অঙ্গুলিমুখ করবেন। অঙ্গুলিমুখ না করলে এটা একটা ফেলের কারণ। আমরা অগ্রসর হচ্ছি, খুব ভালো করে দেখেন এখানে মানুষের পারাপারের রাস্তার লাইট গ্রিন। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, দুইজন মানুষ আছে ওরা গেল, তারপর আমরা আস্তে আস্তে অগ্রসর হব। আর এই রোডের স্পিড নর্মাল মোস্ট 50, কিন্তু দেখেন কিছুক্ষণ সামনে গেলে আমরা দেখতে পারবো একটা পানু লাগাইছে। বর্তমানে এই যে থাবু চলতেছে, তার মানে থাবুর জন্য এখন 30। যদি কিছুদিন পরে আপনারা পরীক্ষা দেন আর থাবু না থাকে তাহলে আপনারা মনে রাখবেন যে এই রোডের স্পিড লিমিট হচ্ছে 50। অনেক দোয়া, তার মানে আমরা কন্টিনিউ করবো সোজা। এখানে সামনে একটা প্রায়োরিটি আদালত আছে, এইটা না, এটা হচ্ছে একটা পার্কিংয়ের রাস্তা, এটা আমাদের প্রায়োরিটি বিএসও। এই যে সামনের যে ইন্টারসেকশন যেটা আছে এটার প্রায়োরিটি হচ্ছে আদালত। আর অবশ্য প্রায়োরিটি দিয়ে অনেক আমরা সোজা যাব। এই যে গাড়িটা আসছে, আমার সাথে যিনি ছিল আমার স্টুডেন্ট, উনি পরীক্ষার জন্য রেডি। তো প্রায়োরিটি দিতেছি আমরা ডানে। এই মুহূর্তে এই গ্যাপে ওনারাও চলে গেল, সে পা প্রবলেম। এই দেখেন এখন ঢুকছি কিন্তু আমরা জোন থনতে, অর্থাৎ এখন এমন একটা জোনে ঢুকছি যেখানে আমাদের স্পিড লিমিট 30 হবে। আমরা অগ্রসর হচ্ছি, এখানে বলে দিবে এই দেখেন একটা লাইট নিচে ব্লিঙ্ক করতেছে, তার মানে এটা গ্রিনের সমতুল্য। অনেক আগুশ, আমরা বামে যাব। আর এই রাস্তাটা অনেক দিন থেকে একটু গর্ত, অনেক গর্ত আছে এই রাস্তার মধ্যে, খুবই সাবধানে ড্রাইভিং করবেন।
আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আর এখানে স্পিড লিমিট হচ্ছে 30। না, এখানে একটা আন্টারসেকশন আছে বিএসইউ, ওনাদের স্টপ লাইন আছে। সো আমাদের প্রায়োরিটি ডানে যদি খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে স্টপ লাইন আছে। আর সাবধানতা অবলম্বন করবেন, এখানে এই যে অবস্টাকল আছে, এটা খুবই সাবধান। এখানে হালকা একটু ইন্ডিকেটার নিয়ে দিবেন, কারণ আমরা ডানে ছিলাম আর এখানে রাস্তা একটু শুরু হয়েছে, আমরা একটু বামে সরছি। এখানে খুব ভালো করে লক্ষ্য করেন, আপনাদেরকে ডানের রাস্তায় নিতে পারে, আবার সেকেন্ড ডানেরটাই নিতে পারে। এটাই ওনাদের স্টপ আছে। সো আমাদের প্রায়োরিটি আমরা সামনে দেখে নিলাম। এখন বলা হবে অনিকা দোয়াত, আমরা ডানে যাব, ইন্ডিকেটার দিয়ে দিলাম, ডানে দেখলাম। আর যেহেতু একটা সসিনিক রাস্তা, আমরা মাঝখানে থাকার চেষ্টা করব। তো আপনাদেরকে এই রোডে আইনা আপনাদেরকে একটা খেনু আদোহাত করাইতে পারে এখানে ডানের প্লাসগুলোতে। আমরা অবশ্যই এখানে খেনু করি নাই। খেনু পার্কিং হচ্ছে ডাইনের যে পার্কিং যেগুলো আছে এগুলোর মতো আপনাদেরকে একটা পার্কিং করাতে পারে। এখানে একটা স্টপ আছে, অবশ্যই পিছনে দেখে দাঁড়াবেন 3 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড। যদি কোনো গাড়ি থাকে তাহলে আরও বেশি দাঁড়াবো আমরা। এখানে বলা হবে প্রোশন ইন্টারসেকশন নিহা দোয়াত, তার মানে সামনের যে জয়েন্ট রোডটা আছে এটাতে আমরা ডানে যাব। ইন্ডিকেটার আমরা ডানেই দিয়ে দিলাম। আর এখানে একটা স্টপ আছে বিএসও, স্টপে আপনাকে দাঁড়াতে হবে। আমরা ডানে দেখে নিলাম, অঙ্গুলমুখ করে নিলাম, ইন্ডিকেটার দেয়াই আছে, আমরা ডানে অগ্রসর হচ্ছি। এখানে দেখেন, এখানে এটা ডুবলুসন্স রাস্তা কিন্তু খুবই ছোটো। আমাদের যে সামনে যে গাড়িটা আছে উনার প্রায়োরিটি, আমরা ডানে দাঁড়াইতাম কিন্তু উনি আমাদেরকে হাত দিয়ে ইশারা দিছে, যেহেতু ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু উনার প্রায়োরিটি। আর উনার প্রায়োরিটি কারণ আমাদের দিকে অবস্টাকল। এখন যদি আপনি দেখেন আমাদের প্রায়োরিটি, কেউ যদি সামন থেকে আসে উনি ওই পাশে দাঁড়াবে। উনি গাদ আমরা ডানে যাব, কিন্তু হাত দিয়ে দিলাম। আর যেহেতু দেখেন এখানে একটা স্টপ লাইন আছে ডান পাশে আর আমাদের ঠিক বামে, তাহলে এটা একটা ডুবলুসন্স একটা সংকেত পেয়ে গেলাম, আমরা ডানে থাকবো। আর এই রাস্তা এই অংশে আইনা অনেক সময় আপনাদেরকে মাকসাইয়া করাইতে পারে। তো আমরা এখানে একটা মাকসাইয়া করে নিব খুব সংক্ষেপে। মাকসাইয়া হচ্ছে আপনার পিছনে যাওয়া, অর্থাৎ আপনারা ইন্ডিকেটার ডানে দিবেন, বিএসইউ ইন্ডিকেটার দিয়ে পিছনে দেখবেন এবং পিছনে দেখে আস্তে আস্তে পিছনে অগ্রসর হবেন। যদি কেউ আসে, আমি এবারও বলতেছি, আপনার কোনো প্রায়োরিটি নেই, আপনি দাঁড়াবেন, ওনারা যাবে, তারপর আপনি আবার কন্টিনিউ করবেন। তো যেহেতু মাকসাইয়া রাস্তার মধ্যে করতেছেন, আপনাদেরকে ভেরিফিকেশনের কোয়েকশন এখানে নাও করতে পারে। এটা রিটার্ন হওয়ার পরে সেন্টারও করতে পারে, অথবা কোনো জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলতে পারে আমরা এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে 3টা প্রশ্ন করা হবে আপনাকে। আর প্রশ্নগুলো অবশ্যই আপনি ওই যে কিলোমিটার চলছে এই কিলোমিটারের লাস্ট যে শিফটগুলো আছে ওইটার ইয়েতে দেখেন। এখানে ওনারা ডুইকে গেছে, সো আমরা দাঁড়ালাম। নর্মালমো আমাদের প্রায়োরিটি, এখানে আমরা অগ্রসর হচ্ছি। এখানে বলে দেওয়া হবে আপনাদেরকে প্রোশন ইন্টারসেকশন ইরা আগুশ। এখানে খুবই লক্ষ্য করে দেখেন, আমরা আগুশ যাব, কিন্তু আগুশ একটা স্টপ সাইন আছে সামনে, কিন্তু খুব ভালো করে দেখেন এখানে একটা অবস্টাকল আছে মধ্যখানে বাধা। আপনি যদি ডানে যান ডান পাশে ঘুরবেন, আর যদি বামে যান আপনি এই অংশে ডুইকা আপনাকে দাঁড়াতে হবে। কিন্তু আগুশ দেওয়া আছে, ডান বাম আমরা দেখে নিলাম, কেউ নাই। অবশ্যই আপনি আগুশ যাবেন, সামনে একটা আমপাস, এটাতে ঢোকা যাবে না। না, রাস্তার অবস্থা তেমন ভালো না। আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি। এখানে বলে হবে আপনাকে অনিহা আদোয়াত, আমরা ডানে যাব। আবারও বলতেছি, হলুদ লাইট যখন নিচে ব্লিঙ্ক করে এটা গ্রিনের সমতুল্য, তার মানে লাইটটা ভালো, আমরা আস্তে আস্তে আগাতে পারি। এটার মানে হচ্ছে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন, দ্যাটস ইট, আর কিছু না। এটা একসময় হলুদ হয়, তারপর এটা লাল হয়। voilà। এখানে আসার পর আপনাকে বলা হবে অনিকা আগুশ প্রোশন ইন্টারসেকশন, তার মানে সামনের জয়েন্ট রোডে আমরা বামে যাব, কিন্তু আগুশ দিয়ে দিলাম আমরা। নর্মালমো সামন দিক থেকে যে গাড়িগুলো আসবে ওনাদের প্রায়োরিটি, কারো রাস্তা কাটা যাবে না, কিন্তু আগুশ দিলাম, আমরা সামনে দেখতেছি। নর্মালি ওই যে বড় খেমিও যেটা, ওটা কাছাকাছি থাকলে ওনাকে আমরা প্রায়োরিটি দিতাম। উনি যেহেতু আসতেছে না, আমরা চলে যাব। আমরা দেখছি কিছুক্ষণের মধ্যে উনি আসে নাই। আর এটা হচ্ছে ডুবলুসন্স বিএসইউ।
না, এখানে খুব সাবধানতা অবলম্বন করবেন। কিছু দুদান আছে রাস্তার মধ্যে, কি বলে এটা? স্পিড ব্রেকার আছে আর ওই অনেক সময় গর্ত আছে। গর্তগুলো থেকে আপনারা গাড়ি সেভ করে গাড়ি ড্রাইভ করবেন। এটাও কিন্তু পরীক্ষাতে মার্ক উঠানামা করে। আর সবসময় বলতেছি খুবই সাবধানতা অবলম্বন করবেন যাতে কোনো ফুটপাতে না বাজে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর এখানে বলা হচ্ছে 30, অবশ্যই স্পিড মেনটেন করবেন। আর দুদানে যখনই আপনারা ব্রেক দিবেন পিছনে দেখবেন, প্রত্যেক 7 সেকেন্ড পর পর দেখবেন। এখানে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। অনেকগুলা বড় বড় কেমিও বাইর হয় এখানে, বড় বড় ইন্ডাস্ট্রিজ এরিয়া, আপনার জুন ইন্ডাস্ট্রিয়াল যেটাকে বলা হয়। তো খুবই সাবধানতা অবলম্বন করবেন কেমিওগুলোর সাথে। কেমিওর ড্রাইভাররা অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে থাকে। এখানে বলা হবে toujours tout droit। এখানে খুব ভালো করে আমরা যদি লক্ষ্য করি, এখানে ডানের গাড়িদের কোনো স্টপ নাই, সেদে পাসাজ নাই, তাহলে সিস্টেমেটিকলি উনাদের প্রায়োরিটি দিতে হবে। যেটা আমার সাথে আমার স্টুডেন্ট ছিল, উনি দিছে খুব সুন্দরভাবে। এখানে অনেক সময় আপনাদেরকে দাঁড়াইয়া বলা হয়, মানে মাসহায়া করার জন্য, অর্থাৎ পিছনে নিয়ে যাওয়ার জন্য। বিগত সময় অনেকেই করাইছে। একটা পানও দেখছেন ডান দিকে, কিন্তু এটা নিচে লেখা আছে 3.5 টন। অর্থাৎ 3.5 টন গাড়ি দাঁড়াতে পারবে না, পার্কিং করতে পারবে না। সো আপনারা এটা নিয়ে মাথা ঘামাবেন না। এখানে আসার পর বলা হবে প্রchaine intersection on ira à droite, তার মানে সামনের জয়েন্ট রোডে আমরা ডানে যাব। ইন্ডিকেটর ডানে দিয়ে দিলাম আমরা। আর এখানে স্পিড হচ্ছে লিমিট হচ্ছে আপনার 50। দুদানগুলোতে 30, কিন্তু দুদানের পরে হচ্ছে 50 স্পিড। এখানে আমাদের ইন্ডিকেটর ডানে দেওয়া আছে। পিছনে দেখে নিলাম আমরা দুদানে ব্রেক দেওয়ার জন্য। এই যে গাড়ি যেটা বাইরিতেছে, এটা পার্কিং থেকে গাড়ি বাইরিতেছে। সো এটা আমাদের দেখার বিষয় না, বাট খুবই সাবধানতা অবলম্বন করবেন। বলা আমরা সামনের ডানের রাস্তায় যাব, ইন্ডিকেটর দেওয়া আছে। তোমার দোয়াত আমরা পিছনে দেখে নিলাম, ডানেও দেখে নিলাম। আমরা আস্তে আস্তে ডানে অগ্রসর হচ্ছি। এখানে আবার স্পিড 30 নিচে লেখা আছে। এখানে আসার পর আপনাদেরকে বলা হবে ডিরেকশন বিল মব, অর্থাৎ আমরা ডিরেকশন বিল মব অনুসরণ করব। আমরা বোর্ডের মধ্যে দেখার চেষ্টা করব কোন জায়গায় লেখা আছে। এখানে যদি দেখেন খুব নিচে লেখা আছে বিল মব হচ্ছে বামে, আমরা ইন্ডিকেটর বামে দিয়ে দিলাম। ক্লিনত আগুশ। অবশ্য আপনারা সাইকেলের দাগের আগে দাঁড়াবেন। এখানে একটা কোঁচাই যে সামন দিকের রাস্তায় কিন্তু গ্রিন দিবে, আপনার যখন গ্রিন হবে আমরা ক্লিনত আগুশ দিব। আমরা হচ্ছে বাম পাশে সইরা দাঁড়াবো, কিন্তু সামনের যে গাড়িগুলো সোজা যাবে ওদেরকে আমরা দিয়ে যাব। আর সামনের গাড়ি যেগুলো আমাদের ডান দিকে যাবে ওরা আমাদের সামন দিক দিয়ে যাবে। অর্থাৎ আমরা যখন বামে যাব, যারা সোজা আমাদের রাস্তা যাবে, আমাদের বাম দিকে যাবে, ওনাদেরকে দিয়ে আমরা বামে যাব। আর যারা ডান দিকে যাবে এই গাড়িটার মতো, ওরা আমাদের সামন দিক দিয়ে যাবে। এটা হচ্ছে, এটাকে বলা হয় কোয়াজমো আন্দোনিজেন যেটাকে বলে ওইটা। কিন্তু আমরা মেন লাইন কাটতে পারবো না, এই গাড়িটার মতো যেভাবে ওই দাঁড়াইয়া দিছিল আর কি। কিন্তু আমরা ঘুষ দিলাম। আমরা আস্তে আস্তে এই যে এই গাড়িটার আমরা দিলাম, আমরা দাঁড়াইছি, কিন্তু কিছু গাড়ি ডান দিকে যাচ্ছে, আপনারা দেখতেছেন না ক্যামেরায়, ওনারা আমাদের সামন দিক দিয়ে যাবে। আমরা দাঁড়াইয়া আছি, ওয়েট করতেছি। আরেকটা গাড়ি যাবে, ওই গাড়িগুলো সব যাওয়ার পরে আমরা যাব। আমরা রাস্তার মধ্যখানে আছি, এটা কোনো সমস্যা নেই, আপনারা কোনো স্ট্রেস নেবেন না, কারণ ওই ডানে বামের যে রুটটা, এটা সবাই লাইটে দাঁড়িয়ে আছে। এই দেখছেন বাম পাশে। এখানে এসে আপনারা ডানে থাকবেন। আমরা ডানে না থাকার কারণ হচ্ছে, কারণ এখানে একটা কামিও দাঁড়িয়ে আছে, এই জন্য। এই যে আমরা ডানে চাপলাম, ক্লিনত আদুকত দিলাম অবশ্য। এখন আপনাকে বলা হবে দিক পশ্চিম ওভার প্লাসে সলাভাত ঘুষ, অর্থাৎ আমরা যখনই সম্ভব আমরা বামের বুয়াতে যাব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কী জন্য আমরা ডানে ঢুকলাম আবার বাইরে এলাম। হ্যাঁ, আপনার নিচ থেকে করবেন, আপনি ডানে থাকবেন। আর ইন্সপেক্টর আপনাকে যখন বলবে ওভার প্লাসে সলাভাত ঘুষ অথবা ফনেলা বুয়াত ঘুষ, তার মানে তখন আমরা বামের বুয়াতে আসবো।
একবার যখন ভুয়াতে আসছেন আপনি ইন্ডিকেটরটা বন্ধ করে দিবেন। অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। আর যেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্যরা দেখতে পারে। আবার আমরা পিছনে দেখে নিলাম, আস্তে আস্তে অগ্রসর হচ্ছি সামন দিক দিয়ে। এখানে একটা খুবই সাবধান, সেকেন্ড যে লাইটটা দেখতেছেন ডান পাশে, এটা কিন্তু আপনারা অনেকেই দেখেন না। এখানে কয়েকজন স্টুডেন্ট ফেইলও করছে, কারণ বাম পাশে কোনো লাইট নাই, আপনারা ওদিকে আর তাকান না। তো এটাও সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে আসার পরে আপনাদেরকে বলা হবে উনিকা আগুশ অথবা ওবা প্লাসে সলা ভুয়াত গুশ, অর্থাৎ আমরা বামের ভুয়া নিব, অথবা বলতে পারে বিলমব সন্থ, অর্থাৎ বামে একটা বোর্ড আছে, একটু সামনে গেলে দেখা যাবে বিলমব সন্থ হচ্ছে বাম পাশে। অথবা কোনো কোনো ইন্সপেক্টর আপনাদেরকে বলবে ওবা প্লাসে সলা ভুয়াত গুশ, অর্থাৎ আমরা বামের ভুয়াতে প্লাসে করব, বামের লাইনে আমরা প্লাসে করব। আমরা আস্তে আস্তে প্রায় পরীক্ষার শেষ পর্যায়ে চলে আসছি, অর্থাৎ পরীক্ষা আপনাদেরকে অবগতির জন্য বলি 20 থেকে 25 মিনিটের ভিতরেই হয় পরীক্ষা। আর অবশ্যই এই সময় আপনার স্ট্রেস যদি নিয়ে নেন তাহলে সমস্যায় পড়বেন। আমরা ইন্ডিকেটর আগুশ দিয়ে দিলাম, আর এখানে একটা কনসাই হচ্ছে বামের যে লাইন যেটা আছে ওদের লাস্ট রাস্তার লাইন হচ্ছে লাইট লাল, তার মানে প্লুতো পসিভ, অর্থাৎ তাড়াতাড়ি পসিভ যতক্ষণ আপনি বামে চলে যাবেন। কিন্তু আগুশ দিলাম, আমরা বামে চলে আসলাম। এখানে বলবে toujours reste sur la voie de gauche, অর্থাৎ আমরা বামের ভুয়াতে থাকবো। এখানে একটু ডানে দেখে নিলাম আমরা, অঙ্গুলমুখ করে নিবেন, দেখে নেবেন। যখন দাঁড়াবেন ডিস্টেন্স সিকিউরিটি মেনটেন করবেন। এখানে আসার পরে বলবে উনিকা আগুশ, আমরা বামে যাব। প্লাসে সলা ভুয়া দো মিলিও, অর্থাৎ আমরা মধ্যখানের ভুয়াতে থাকবো, অর্থাৎ 3টা লাইন আছে এখানে বামে যাওয়ার পর। আর অবশ্যই ওইখানে আপনাদেরকে কখনো বলতে পারে মিডিলের লাইনে, আবার কখনো বলতে পারে ডানের লাইনে, ভালো করে বুঝবেন। এখন বলা হচ্ছে আপনাদেরকে অনিকা আগুশ ওয়া প্লাসে সলা ভুয়া দো মিলিও, অর্থাৎ আমরা বামে যাব আর মিডিলের লাইনে থাকবো। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখন আপনার যে লাইন, কোনো লাইনের দাগ নাই, এটা আপনারা আইডিয়া করে দাঁড়াবেন। এখানে একটা অঙ্গুলমও ডানে দিবেন, কেউ আছে কিনা দেখবেন। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, ঠিক মাঝখানে লাইনে ঢুকবেন, ক্লিনত আগুশ দিবেন, আর আমরা বামে যাব। একদম উপরে উঠে এই যে লাইট জ্বলছে, আমরা দাঁড়াইলাম। আর এখানে মাঝের লাইনের আসার অর্থ হচ্ছে আমরা বামে যাব, ঠিক উপরে উঠে এখানে একটা কুইকের পানু দেখতেছেন, এই পানু পর্যন্ত আপনারা যাবেন, ওই বাড়ি পর্যন্ত, এই বাড়িটা মেজোটা পর্যন্ত আপনারা যাবেন, যাই গিয়ে আপনি একদম ডানের লাইনে উঠবেন। কারণ আমরা যে বামের 2টা লাইন, অর্থাৎ আমাদের লাইন এবং বামের লাইনটা হচ্ছে বামে যাওয়ার জন্য, আর ডানের লাইনটা হচ্ছে সোজা যাওয়ার জন্য। সো আপনাদেরকে বলা হয়েছে আমরা মধ্যখানের লাইনে থাকার জন্য, কারণ আমরা উপরের লাইনে উঠে ডানে থাকবো এই জন্য। কোনো তাড়াহুড়া করবেন না। এখানে একটা কনসাই, আপনারা যখন ঘুরবেন, উপরে উঠতেছেন, ঘুরবেন, দেখবেন একদম ডানের লাইনে কোনো বাস টাস খাড়া আছে কি না, কারণ এখানে একটা জিমনাস মনে হয় আছে স্টেডিয়ামের মতো। তো অনেক সময় বড় বড় বাসগুলো এখানে দাঁড়িয়ে যায়, যদি দাঁড়ানো থাকে বাস তাহলে আমরা মিডিল লেনে থাকবো, আর পরবর্তীতে ওই বাস অথবা ট্রাকের পরে আমরা ডানে ছাপবো আর কি। যেহেতু যদি কেউ না থাকে তাহলে আপনারা একদম উপরে উঠে যাবেন, কিন্তু আগুশ দেওয়া আছে, বা আমি দেখে নিলাম। যেহেতু ডাইনের লাইন ক্লিয়ার, আমরা একদম ডানে চলে আসলাম। এই দেখেন এখানে ডানে একটা বোর্ড ছিল, বলা হয়েছে ডিরেকশন পারি অথবা লিল, আমাদেরকে বলা হবে ডিরেকশন বা পনলা ডিরেকশন পারি লিল, অর্থাৎ আপনাকে বলা হবে প্যারিস এবং লিল ডিরেকশনে অনুসরণ করার জন্য। আর এখনই আমরা অটো রুটে ঢুকবো, আর এই অটো রুটে ঢুকার সাথে সাথে মনে করবেন যে হইলে আপনাদের পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে চলে আসছেন, কারণ এই অটো রুটের পরেই সেন্টার, পরীক্ষার সেন্টার। 3 থেকে 4 মিনিট আপনাকে অটো রোডে ড্রাইভ করতে হবে, 4-5 মিনিট, ডিপেন্ড করবে হচ্ছে আপনার ট্রাফিকের উপর। আমরা ইন্ডিকেটার ডানে দিয়ে দিলাম, আমরা ডানে একটু ছাপবো। এই দেখেন এখানে 2টা লাইন আছে, আমরা ডানে থাকবো, বামে একটু অঙ্গুলমুখ করে নিলাম, প্যারিস লিল ডিরেকশন হচ্ছে এখানে। আর এই অংশ হচ্ছে স্পিড লিমিট 70, আপনারা খুবই সাবধান, এখানে 70, কোনো পানু নাই, কারণ অটো রোডে আমরা ঢুকতেছি, এখানে মিনিমাম আপনি কোনো ইয়ে নাই, আপনি 70ই উঠাইতে হইব। আর যদি চলে, যদি সামনে গাড়ি ডিস্টেন্স মেনটেন করে অবশ্যই।
এখান থেকে হচ্ছে 90। যদি সামনের গাড়ির সাথে ডিস্টেন্স মেনটেন করে আপনি 90 উঠাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে বলা হবে যে vous allez suivre direction Paris Port de Bagnolet, অর্থাৎ আপনাকে পারি Port de Bagnolet ডিরেকশন মেনটেন করতে হবে। তো সবাইকে একটা কথাই বলি, এখানে আপনারা বামে একটা পারি Port de Bagnolet, ডানে বা ববিনি দেখে আপনারা উত্তেজিত হয়ে বামে যাবেন না, কারণ কিছুক্ষণ পরে এই লাইনটাই হবে পারি। সো আপনারা এখানেই থাকবেন, বামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমরা এখানেই আসি, এই দেখেন বামে উপরে দেখাইতেছে পারি, কিন্তু 400 মিটার পরে দেখবেন আমাদের লাইনটাই পারি। স্পিড লিমিট হচ্ছে toujours 90। এই দেখেন এখান থেকে বমিনীরা চলে যাচ্ছে ডানে, আর আমরা আমাদের লাইনে আছি। আর এখান থেকে স্পিড লিমিট হচ্ছে 70। এখানে অনেক অনেক স্টুডেন্ট ফেল করছে, এখানে 70-এর জায়গায় 90 চালাইছে। আবার দেখা গেছে অনেক কাহিনী ঘটছে, আমার সাথেই অনেক স্টুডেন্ট এখানে ফেল করছে বিগত সময়ে। এখন দেখেন এখানে কিন্তু 70 দেখাইতেছে, আবার ডানে একটা বোর্ড আছে, যদি ট্রাফিক থাকে অনেক সময় এই বোর্ড মানে এই লাইট আছে সামনে, লাইটটা জ্বলে যায়, এই জন্য এখানে 50 চালাইতে হয়। এই দেখেন এখানে 50, আপনাদেরকে 50ই আসতে হবে। আর এই যে দুইটা লাইট দেখতেছেন, এই লাইটগুলো কিন্তু ট্রাফিকের সময় অনেক সময় সকালবেলা বা অ্যাক্সিডেন্ট হইলে এগুলো আলুমিও হয়ে যায়। এখানে বামের ভুয়াগুলা ছোটো হয়ে আমাদের দিকে চলে আসতেছে, আমরা বারবার বামে দেখব, 3বার মিনিমাম দেখলাম। এখন আপনাকে বলা হবে vous allez prendre direction Bordeaux Nantes, অর্থাৎ আপনাকে Bordeaux Nantes ডিরেকশন নিতে হবে। আর যেহেতু আমাদের প্রায়োরিটি নাই, এখানে সেদে পাসাজ আছে, আমরা ইন্ডিকেটার বামে দিয়ে দিলাম, বামের লাইনে যেতে হইব, কিন্তু আগুশ দিলাম। আর তাড়াহুড়া করবেন না, এখানে যথেষ্ট টাইম আছে, বোঝা যায় টাইম নাই কিন্তু যথেষ্ট টাইম আছে। কিন্তু আগুশ দেওয়া আছে, আমরা দেখব বামে, আস্তে আস্তে দেখলাম কেউ নাই, আমরা এই যে কিলোমিটার পরে আমরা আস্তে আস্তে ঢুকিয়ে ফেলবো। একটা গাড়ি আছে পার্দো, দেখলাম কেউ নাই। এখানে বলা হবে দিক পসিব অঙ্ক আগুশ, অর্থাৎ আমরা এখন দেখব, যথেষ্ট টাইম আছে, তাড়াহুড়া করবেন না। কিন্তু আগুশ দিলাম, বামে কেউ নাই, আমরা একটা গাড়ি গেল। এখন আমরা এখানে জায়গা করতেছি, খুবই সাবধান। যখন লাইন চেঞ্জ করবেন আপনারা মোটরসাইকেল দেখবেন, 2 লাইনের মধ্যে ওখানে মোটরসাইকেল আছে, কিন্তু আগুশ দেয়া আছে, আমরা দেখলাম, বামে দেখলাম কেউ নাই, এখনই চলে আসছি। আপনাকে বলা হবে ওয়া prendre la sortie numéro 16, এটা কিন্তু বাম পাশে শক্তি, এই জন্য আমরা বামের লাইনে আসা। ইন্ডিকেটার বামে দেওয়া আছে, কিন্তু আগুশ দেওয়া আছে। আর এখানে স্পিড লিমিট হচ্ছে 50, খুবই সাবধান। এই যে শক্তি, কিন্তু আগুশ বামে দেখে নিলাম, তাড়াহুড়া করা যাবে না, খুবই ধীরে স্থির ভাবে আপনারা যাবেন। আর এই অংশে স্পিড লিমিট হচ্ছে 50। এই যে বামে পানুটা দেখেন, এখানে আরেকটা কনসাই হচ্ছে, ডানে একটা পানু আছে 90, এটা দেখে আপনারা কিন্তু এটা মাথায় নেবেন না যে এটা আপনাদের জন্য, এটা হচ্ছে অটো রোডের জন্য, যারা মেইন রোডে আছে ডান দিকে ওনাদের জন্য এই যে ডানের পানুটা। এখানে বলা হবে অঙ্কেস তাগুশ, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে বামে থাকার জন্য। আর এখানে বলা হচ্ছে, দেখেন তো, দেখেন 50 মিটার পরে লাইট আছে, আমরা পিছনে দেখলাম, আস্তে আস্তে আমরা পিছনে দেখলাম লাইটটা toujours গ্রিন আছে, কিন্তু আগুশ দেয়া আছে। অঙ্কেস সলা ভুয়াত গুশ, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে বামের ভুয়াতে আমরা থাকবো। এখানে আসার পর আপনাকে বলা হবে দিক পসিভ অঙ্ক হাগুশ, অর্থাৎ আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার আমরা বামের লাইনে যাব। কিন্তু দেখেন এখানে কিছু কাহিনী আছে, নিচে দাগগুলা, সাদা দাগগুলা, কিন্তু আগুশ দেওয়া আছে। ব্রিজের উপর অঙ্গুলমুখ করে দেখে নেবেন বাম পাশে কেউ আছে কিনা, কিন্তু আগুশ দেওয়া আছে, কেউ নাই, আমরা চলে আসলাম এখানে। অঙ্ক আগুশ বা প্লাসে সলাবাদ ঘুষ, কিন্তু আগুশ দেওয়া আছে। এখানে দেখেন লাইটটা আমাদের গ্রিন, আমরা চলে যাচ্ছি। এখানে কিন্তু 3টা গাড়ির উপরে যাওয়া যায় না, খুবই সাবধান। 3টা গাড়ির সাথে সাথেই অরেঞ্জ কালার হয়ে যায়। এই যে পরীক্ষা সেন্টারটা হচ্ছে ঠিক ডানে, আর পরীক্ষাটা এইমাত্র শেষ হইলো। আমরা একটা এক্সাম আপলোড নিয়েছিলাম একটা বোনের, সো উনি মোটামুটি ভালোই করছিল। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, এটা মূলত ভিডিওটা করা আপনাদের জন্য। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, অন্য ভিডিওতে স্বাগতম।